যখন একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় এক দেশকে ঘায়েল করার চেষ্টা চলে, যখন প্রযুক্তি, অর্থনীতি, এমনকি ওষুধের পথও রুদ্ধ করে দেয়া হয়, তখন যদি সেই দেশ ঘুরে দাঁড়িয়ে বলে আমি আত্মনির্ভর হব, তখন সেটি কেবল এক রাষ্ট্র নয়, হয়ে ওঠে আদর্শ। আর সেই আদর্শের নাম ইরান। ইরান, যার বিরুদ্ধে প্রায় 4 দশক ধরে চলছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার এক কঠিন উপহাস। অথচ এই দেশটি আজ এমন একটি সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্র তৈরি করেছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। ড্রোন প্রযুক্তি, যার নিয়ন্ত্রণ আজ আর কেবল যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হাতে নেই, ইরান আজ নিজস্ব গবেষণা, উদ্ভাবন আর সাহসিকতায় দাঁড়িয়ে গেছে এক নতুন যুগের দোরগোড়ায়। ইরানের ড্রোন কর্মসূচি শুরু হয়েছিল সাদামাটা কিছু নজরদারির মডেল দিয়ে, কিন্তু ধাপে ধাপে তারা এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে তারা এখন নিজেরাই তৈরি করছে দূরপাল্লার এআই পরিচালিত কমব্যাট ড্রোনস। শাহেদ 129, মোহাজের 6, আবাবিল, এই নামগুলো এখন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেননা এই ড্রোনগুলো শুধু যুদ্ধের জন্য নয়, নজরদারি, সাইবার ইন্টেলিজেন্স এবং স্ট্র্যাটেজিক গভীরতায়ও অসাধারণ। শাহেদ 136 একটি ছোট স্বল্পমূল্যের ড্রোন, যা আজকের দিনে বিশ্বের বহু প্রতিরক্ষা ব্যালেন্সকে চ্যালেঞ্জ করে ফেলেছে। এই ড্রোনের ডিজাইন এমন যা রাডার ফাঁকি দিতে পারে, টার্গেটে নির্ভুলভাবে পৌঁছাতে পারে এবং দারুণ খরচ সাশ্রয়ী। একদিকে যখন পশ্চিমা দেশগুলো কোটি কোটি ডলারের অস্ত্র তৈরি করছে, ইরান দেখিয়ে দিয়েছে কম খরচে হলেও দৃঢ় মনোভাব আর কৌশলী ডিজাইন দিয়েই আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। এছাড়া ইরানের ড্রোন শক্তিকে আরও পরিণত করেছে তাদের নতুন প্রজন্মের ড্রোন, যেমন শাহেদ 149 গাজা, যা 35 ঘণ্টা পর্যন্ত টানা উঠতে পারে এবং 13টি বোমা ও মিসাইল বহন করতে সক্ষম। এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের MQ-9 রিপেয়ারের সঙ্গে তুলনীয়। রয়েছে কারার, একটি জেট চালিত ড্রোন যেটি ঘণ্টায় 900 কিলোমিটার গতিতে ছুটে যেতে পারে এবং মাঝারি পাল্লার ক্রুজ মিসাইল বহনে সক্ষম। এমনকি ইরানের নতুন ড্রোনগুলোতে যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ ব্যবস্থায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখানেই শেষ নয়। ইরানের ড্রোন প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি এক ধরনের ভূ রাজনৈতিক স্টেটমেন্ট। তারা বলছে আমরা নিজে তৈরি করব, কারো অনুগ্রহ চাইব না। আর যদি কেউ আমাদের ঘিরে ফেলতে চায়, তবে আকাশে আমরা দাঁড়িয়ে থাকব এক দৃঢ় প্রতিরোধ হয়ে। এই ড্রোন প্রযুক্তি তেহরানের প্রতিরোধের প্রতীক। যখন মুসলিম বিশ্বের অধিকাংশদের পশ্চিমা সামরিক শিল্পের ওপর নির্ভরশীল, তখন ইরান দেখিয়েছে নিজেদের টেকনোলজি দিয়েই শক্তি অর্জন সম্ভব। তারা কেবল তৈরি করছে না, রপ্তানিও করছে। সিরিয়া, লেবানন, ইরাক, এমনকি কিছু আফ্রিকান দেশও এখন ইরানি ড্রোনের কার্যকারিতা নিয়ে আগ্রহী। এটি হচ্ছে ড্রোন ডিপ্লোমেসি, যা সস্তা প্রযুক্তির মাধ্যমে বন্ধুত্ব, প্রতিরোধ এবং সম্মিলিত আত্মরক্ষার এক নতুন অধ্যায় রচনা করছে। অনেকেই বলছে এই ড্রোন সস্তার সন্ত্রাস, কিন্তু প্রশ্ন হলো কার জন্য সন্ত্রাস? যারা আকাশে একচেটিয়া আধিপত্য চায়, যারা মনে করে প্রতিরোধ মানেই অপরাধ, তাদের চোখে অবশ্যই ইরান একটি সমস্যার নাম। কিন্তু যারা বিশ্বে শক্তির ভারসাম্য দেখতে চায়, যারা চায় প্রতিটি জাতির স্বতন্ত্র অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিত হোক, তাদের কাছে ইরান এক সাহসী অনুপ্রেরণা। ইরানের এই সক্ষমতা কোনো আগ্রাসন নয়, এটি প্রতিরক্ষার, এটি জানান দেওয়ার আমরা অস্তিত্বের লড়াইয়ে হার মানব না। যখন গাজায় ঘরবাড়ি ধ্বংস হয়, যখন ইরাক, সিরিয়া, ইয়েমেনে যুদ্ধবাজেরা আগুন ছড়ায়, তখন ইরান নিজের অবস্থান থেকে বলছে এই বৈষম্যের বিরুদ্ধে একটি উত্তর, সেটি হচ্ছে প্রতিরোধ। আর সেই প্রতিরোধে আজ তাদের সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার ড্রোন। বিশ্ব যেদিকে যাচ্ছে, তাতে যুদ্ধ কেবল মাটি থেকে হবে না, হবে তথ্য দিয়ে, প্রযুক্তি দিয়ে, মনস্তত্ত্ব দিয়ে। ইরান এই বাস্তবতা বুঝেছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। তাদের ড্রোন কর্মসূচি এখন আর কোনো গোপন প্রকল্প নয়, এটি হচ্ছে এক সিগন্যাল, বিশ্বকে দেখিয়ে দেয়ার আত্মনির্ভরতা আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তিও প্রযুক্তির মাধ্যমে সম্ভব। আফরিদা ইফরা, নিউজ 24।